আসসালামু আলাইকুম। আজকে রোজা রেখে অনেক কাজ করতে হইব। দেখতেই পারছো, প্রথমে অগোছানো রুমটা ছিল, পরে সবগুলো বার করে আমি রুম গুছিয়ে ফেলেছি। আর রুম গোছানো, তারপর অগোছানো ছিল, তোমরা অনেকটা ভিডিওতে দেখছো। আমি রুম বানিশ মানে রুমের ভিতরে যত ফার্নিচার ছিল আমি সবগুলো বানিশ করেছি। আর বানিশ করেছি দুই একটা, আর সব আমি নতুনই তুলছি, নতুন আমি বানাইছি। তো যাই হোক, এগুলো আমি বানিশ করার পরে রুমটা যখন সাজাইছি, বিশেষ করে আমার রুমটা এত সুন্দর লাগতেছে, তো এই জন্য আমার রুমটার আমি অনেক ভালোবাসি। তারপরে শুরুতে গেলাম, এই যে এই রুমটা, এটার ড্রয়িং রুম। তো এখানে এগুলো সব নতুন, এগুলো বানিস না, এগুলো সব নতুন, কিন্তু অগোছানো ছিল, এগুলো আমি গুছিয়ে ফেলেছি। এটা বারান্দা। তারপর মার রুম দেখাই। মার রুমে করছি তোমার মাছের একুরিয়াম, তারপর তোমার যে স্টিল আলমারি, তারপর হচ্ছে কি বলে ওয়ার্ড্রোব। যাই হোক, ওয়ার্ড্রোবের অনেক স্মৃতি আছে, ওয়ার্ড্রোবের গল্পটা তোমাদের সাথে পরে একদিন করব। তারপরে এই যে দেখো, মানে মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, কিন্তু আমার উপরে যে একটা প্রেশার গেছে আজকে, আমি পিঠ সোজা করতে পারতেছি না, কিন্তু আমার ঘুম আসে না। আমার কথা হইতেছে, আজকে রোজা রাখছি ঠিক আছে, কিন্তু আজকে আমি ধুম কাজ করুম, মানে আজকের ভিতরে আমার শেষ করতে হইব কাজ, নাহলে আমার রাত্রে ঘুমায় না। আমি আজকে 2-3টা দিন ধরে রাত্রে ঘুমাইতে পারতেছি না, এই অগোছানো রুম দেখা। তারপরে দেখো, মোটামুটি সব রুমে আমার গোছানো হয়ে গেছে। আমার রুম, ডাইনিং টেবিল, মার রুম, ডাইনিং রুম, এটা আমার রুমটা দেখেছি, আর মার রুমটা দেখেছি। এখন তোমরা বলতে পারো, তাহলে আপনার ভাইয়ার রুম কোথায়? ইনশাল্লাহ বেশি দিন না, হয়তো বা 1 মাস পরে ভাইয়ার একটা সুন্দর একটা রুম হবে, একটা সুন্দর একটা টুকটুক বউ হবে। একটু অপেক্ষা করো তোমরা, ঠিক আছে? বাই বাই, টাটা।